জন্মাষ্টমী অভিনবভাবে পালন করা হয়েছে হুগলির হরিপাল বিধানসভার বিখ্যাত সবুজকালী মন্দিরে। এদিন দুপুর ৩টে থেকে সন্ধ্যে ৭টা পর্যন্ত অবিচ্ছিন্ন সমাবেত বাঁশিতে শাস্ত্রীয় সঙ্গীতের রাগ পরিবেশন হয়। অনুষ্ঠানে বাঁশি পরিবেশন করেন বিশিষ্ট বাঁশি বাদকরা শ্রী মানিক কর্মকার, সঞ্জয় সোরেন, মানস দে এবং বিখ্যাত বাঁশি বাদক পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়ার ছাত্র দেবজ্যোতি অধিকারী। মন্দিরের পক্ষ থেকে জানানো হয়, সব জায়গাতে কোথাও কেক কেটে বা বিভিন্ন আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন চলছে, কিন্তু প্রতি বছরই তাদের ভগবানের প্রিয় বাঁশির মাধ্যমে শ্রীকৃষ্ণকে আহ্বান করা হয়, কারণ তারা বিশ্বাস করেন সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে সহজেই লাভ করা যায়। আজকে এই বিশেষ দিনে জন্মাষ্টমী পুণ্যতিথিতে আমাদের এই সবুজকালী মায়ের মন্দিরে প্রতি বছরই এই প্রায় এক প্রহর জুড়ে আমরা শ্রীকৃষ্ণের প্রিয় বাঁশি শোনানো হয়। সমবেতভাবে আমরা বাঁশি পরিবেশন করা হয় এবং শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ওনাকে আহ্বান জানিয়ে ওনাকে খুশি করার জন্য, আজকে ওনার জন্মাষ্টমী তিথি, তাই ওনাকে খুশি করার জন্য এটা বিগত বছরেও হয়ে আসছে, এই বছরও হয়েছে। আমরা বিশ্বাস করি যে সঙ্গীতের মাধ্যমে ঈশ্বরকে সহজেই পাওয়া যায়, সেই কারণেই, এবং আজকে যেহেতু সঙ্গীতের অন্যতম মাধ্যম এই বাঁশি শ্রীকৃষ্ণের অন্যতম প্রিয়, তাই যেহেতু সবুজকালী মাকে প্রতিদিন বাঁশি বাজিয়ে শোনানো হয়, তাই এখানে আজকের দিনে আমরা এই বাঁশি বাজিয়েই এই শ্রীকৃষ্ণের জন্মদিন আমরা পালন করছি, জন্মাষ্টমী পালন করছি। এই অনুষ্ঠানে অনেকেই এসে উপস্থিত হয়েছেন, বিগত বছরেও এই অনুষ্ঠান হয়েছে এবং আমার সঙ্গে সঙ্গে আরও অনেক বিদগ্ধ যারা বংশীবাদক তারাও এসে উপস্থিত হয়েছেন এবং সমবেতভাবে শাস্ত্রীয় সঙ্গীতের সুরে শ্রীকৃষ্ণের যে প্রিয় রাগ, সেই রাগ বৃন্দাবনী সারং পরিবেশিত হয়েছে এবং বিভিন্ন রকমের যে ভজন, সেই ভজনও বাঁশিতে আজকে পরিবেশন হয়েছে। সমবেত শাস্ত্রীয় সঙ্গীতের রাগ বৃন্দাবনী সারং পরিবেশন হয়। সবশেষে সমবেত কৃষ্ণ ভজন পরিবেশিত হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন হুগলি জেলা পরিষদের মেন্টর এবং সাংস্কৃতিক কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি সহ আরো অনেকে। সবশেষে এটা বলাই যায়, এই অভিনবভাবে জন্মাষ্টমী উদযাপন সত্যি বিরল। হুগলি থেকে সুমন করাটির রিপোর্ট, এস নিউজ।